নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। একদম নতুন রেসিপি আর খুবই সোজা হয় এই পিঠে রেসিপি। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যায়। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, নিয়েছি পাটালি গুড় আর নিয়েছি নারকেল কোড়া। এবারে এই তিনটে দিয়েই আমি সুন্দর একটা পিঠে রেসিপি দেখাবো। দেখো আগে থেকেই আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবারে লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতো। লবণটা দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে লবণটা গলে যায়। জলটা কিন্তু যখন টকবকে ফুটবে তখনই কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে আর এক হাতে নাড়তে হবে, মেশাতে হবে। কিন্তু একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এবারে এটাকে কিন্তু গরম গরমই হাতে মেখে নিতে হবে। একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে আমি এটাকে ভালো করে একটু ঠেসে নিয়েছি। দেরি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা একটু গরম সহ্য করে হাতে একটু অল্প হালকা একটু গরম থাকতে থাকতেই এটাকে ঠেসে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে চলে যাব একটা পুর তৈরি করার জন্যে। পুর তৈরি করার জন্যে কড়াইতে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর পাটালি গুড় একটু দিয়ে দিলাম। যেহেতু শীতের দিন পাটালি গুড় থাকলে একটু ভালো লাগবে, তাই আমি পুরটা পাটালি গুড় দিয়ে তৈরি করলাম। দেখো ভাজতে ভাজতে কিন্তু নারকেল আর গুড়টাকে ভাজতে ভাজতে এইরকম পর্যায়ে আমি তুলে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের পুর। এবারে এটাকে আমি নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয় এই পুরটা খেতে। এবারে আগে থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম সেটাকে আরেকটু মুথে নিয়ে আমি বড় বড় লেচির মতো করে নেব। রুটির থেকেও আরও একটু বড় করতে হবে। দেখো হাত দিয়ে ভালো করে আমি গোল করে নিয়ে বেলে নেব। যেরকমই রুটি বেলা হয় সেরকমই বেলে নেব, অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে। খুবই সোজা, তৈরি করতে কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় বন্ধুরা। তাই অবশ্যই একবার এইভাবে যদি পিঠে না তৈরি করে থাকেন একবার বানিয়ে দেখবেন। বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি আর কীরকম মোটাটা রাখতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কথা বলতে বলতে। এবারে দেখো একটা গ্লাস দিয়ে, ধারওয়ালা গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো কাটারের দ্বারা কেটে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে দেওয়ার জন্যে। দেখো এরকম কিন্তু লেচি করে নিতে হবে। লেচিগুলো কিন্তু খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও হবে না। দেখো এরকম সবগুলো লেচি একভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট শেয়ার কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে পুর দিয়ে তৈরি করে নেব। দেখো একটা লেচি নিয়ে নিলাম হাতের মধ্যে, তারপর অল্প একটু পুর মাঝখানে দিয়ে দেব। অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার মোড়া যাবে না, তাই অল্প একটু দিয়ে আবার একটা লেচিগুলো নিয়ে সাইডগুলো মেরে নেব। একটু চেপে চেপে দিলেই সাইডগুলো কিন্তু লেগে যাবে। খুব ভালো করে কিন্তু এটা চেপে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। দেখো সাইডগুলো চেপে নিয়ে একটা ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আমি কেমন করছি সেটা দেখিয়েই দিচ্ছি। দেখো একটা ছুরি নিয়ে সাইড থেকে এইভাবে আমি কেটে দিচ্ছি। পুরোটা কাট লাগিয়ে নিয়েছি একইভাবে। এবারে যেগুলো আমি কাট লাগিয়েছি সেগুলো আমি দুদিক থেকে মুড়ে পেছনের দিকে করে দেবো। দেখো কীরকম করছি, দেখো খুবই সুন্দর, যে কেউ করতে পারবে এটা। খাওয়ার থেকে কিন্তু বন্ধুরা ডিজাইনটাকেই সবাই একটু পছন্দ করে, যে কীরকম আমরা পরিবেশন করছি। তাই পরিবেশনটাকে কিন্তু অবশ্যই সুন্দর রাখতে হয়, আমাদের মাথায় রাখতে হয়। দেখো তৈরি হয়ে গেল। এবারে একটা চেরি নিয়ে আমি কিন্তু মাঝখানে বসিয়ে দিলাম। আর দেখো পিঠে তৈরি করতে গিয়ে আমার হাতটা কী অবস্থা হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিলাম।
সেটাই কিছু কেউ মাইন্ড করবেন না। এটা পিঠে বানাতে গেলে কিন্তু হাতের অবস্থা এরকমই হয়। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল, আর কতটা সুন্দর লাগছে সেটাও দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখুন আবার একটা বানিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। পুরটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়ে আমি সাইডগুলোকে একটু চেপে মুখটাকে বন্ধ করে দেব পুরো চারদিক। চেপে দিয়ে এবারে আমি ছুরি দিয়ে আবারও কিভাবে কাট লাগাতে হবে সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু ঝটপটও তৈরি হয়ে যায়। আর পুরটা সত্যি একবার হলেও এইভাবে পুর তৈরি করে দেখবেন, খুবই সুন্দর লাগে এইভাবে পুর তৈরি করে যে কোনো পিঠে বানালে। দেখুন বন্ধুরা, পুরো কাঠটাই আমি দেখিয়ে দিলাম কীরকম কাঠ লাগাবেন। এবারে যে কাঠ লাগিয়েছেন সেগুলোকে দুদিক থেকে নিয়ে পেছনের দিকে একটু চেপে দিলেই মুখগুলো লেগে যাবে। খুবই সোজা এটা, একবার দেখলেই বুঝতে পেরে যাবেন। তবে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, বোঝার আপনাদের অসুবিধে হতে পারে। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো তৈরি হয়ে গেল। এবারে একটা চেরি ফল দিয়েই আমি বসিয়ে দিলাম মাঝখানে। বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়েই দারুণ সুন্দর একটা ডিজাইনের পিঠে তৈরি করে নিলাম। দেখুন এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে আমি তাতে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে কড়াইতে আগে থেকে আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি থালাটাকে বসিয়ে দিলাম। এক্ষেত্রে যদি আপনাদের মাপের মতো না হয়, তাহলে সেক্ষেত্রে ভেতরে কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। যেহেতু এটা থালার মাপে, তাই আমি স্ট্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, 12 থেকে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে এগুলো কিন্তু হয়ে গেছে। 15 মিনিট একটু মিডিয়াম জাল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো পিঠেগুলো আমার একদমই রেডি হয়ে গেছে। গরম অবস্থাতে কিন্তু তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অল্প একটু ঠান্ডা করে নিয়ে তুলবেন বন্ধুরা। এটা কিন্তু আমি গরম অবস্থাতেই তুলে নিচ্ছিলাম, তাই উঠতে চাইছিল না। একটু চামচ দিয়ে একটু সরিয়ে নিতেই খুব সুন্দরই উঠে গেল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ছোট থেকে বড়রাও কিন্তু এটা সবাই কিন্তু পছন্দ করবে, দেখলেই খেতে চাইবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।